আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, সকলের সুস্থ জীবন ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের আয়োজন। আজ আপনাদের জন্য থাকছে হরমুজ প্রণালীর গুপ্ত রহস্য। কেন এই ছোট জলপথ নিয়ে কাঁপে পুরো বিশ্ব। প্রথমেই পৃথিবীর মানচিত্রে এমন একটি সরু জলপথ আছে যেখানে কোনো যুদ্ধ না হলেও যুদ্ধের ভয়ে থমকে যায় বিশ্ব অর্থনীতি। যে পথ বন্ধ হয়ে গেলে তেলের দাম আকাশ ছুঁয়ে ফেলবে, শিল্প কারখানা থেমে যাবে, আর বড় বড় দেশ হাঁটু গেড়ে বসতে বাধ্য হবে। এই জায়গার নাম হরমুজ প্রণালী। কিন্তু প্রশ্ন হলো, এই প্রণালী আসলে কি? এটা কি মানুষের বানানো? কার দখলে এই পথ? কেন আমেরিকা, ইসরায়েল আর বড় শক্তিগুলো সবসময় এই জায়গার দিকে তাকিয়ে থাকে? আজ আমরা জানব হরমুজ প্রণালীর অজানা, গুপ্ত এবং বাস্তব সত্য। হরমুজ প্রণালী কি? হরমুজ প্রণালী কোনো খাল না। এটা কোনো সুয়েজ খাল বা পানামা খালের মতো মানুষ খনন করে তৈরি করেনি। এটি একটি প্রাকৃতিক সমুদ্র প্রণালী। হাজার বছর আগে ভূপ্রাকৃতিক পরিবর্তনের মাধ্যমে সৃষ্টি হয়, যেখানে একদিকে পারস্য উপসাগর, অন্যদিকে ওমান উপসাগর, এই দুই জলভাগকে যুক্ত করেছে এই সরু পথ। সবচেয়ে সরু জায়গা, এর প্রস্থ মাত্র ৩৩ কিলোমিটার, কিন্তু কার্যকর জাহাজ চলাচলের পথ আরও সরু, মাত্র কয়েক কিলোমিটার। হরমুজ প্রণালী কোথায়, কার অধীনে? এই প্রণালী 4টি গুরুত্বপূর্ণ দেশের মাঝে অবস্থিত। উত্তর পাশে ইরান, দক্ষিণ পাশে ওমান ও সংযুক্ত আরব আমিরাত, ইউএই। অর্থাৎ এই প্রণালী কোনো এক দেশের একক সম্পত্তি না, এটি একটি আন্তর্জাতিক জলপথ। কিন্তু ইরান সবচেয়ে শক্তিশালী অবস্থানে, কারণ প্রণালীর উত্তর দিকে সম্পূর্ণ ইরানের নিয়ন্ত্রণে। এজন্য ইরান এখানে কৌশলগতভাবে সবচেয়ে বড় প্লেয়ার। প্রিয় বন্ধুরা, ইরান ও হরমুজ প্রণালীর সম্পর্ক, এই অংশটা খুব গুরুত্বপূর্ণ। ইরান শুধু একটি দেশ না, এটি এই প্রণালীর মালিক হিসাবে বিবেচিত, কারণ ইরানের উপকূল পুরো প্রণালীর উপর নজর রাখে। ইরানের নৌবাহিনী এখানে শক্তিশালী উপস্থিতি রাখে। ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি এই এলাকাকে কভার করে, তাই ইরান চাইলে জাহাজ চলাচল ব্যাহত করতে পারে, সামরিক চাপ সৃষ্টি করতে পারে, বিশ্ববাজারে তেলের প্রভাব ফেলতে পারে। এজন্যই বিশ্ব রাজনীতিতে ইরান একটি বড় ফ্যাক্টর। হরমুজ প্রণালীর অর্থনৈতিক গুরুত্ব। এখন আসল জায়গা। বিশ্বের প্রায় 20% তেল সরবরাহ এই পথ দিয়ে যায়। প্রতিদিন প্রায় 17 থেকে 20 মিলিয়ন ব্যারেল তেল যেসব দেশে নির্ভরশীল: চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, ইউরোপের অনেক দেশ। শুধু তেল না, এলএনজি, প্রাকৃতিক গ্যাস, পেট্রোলিয়াম পণ্য, কাঁচামাল, আন্তর্জাতিক বাণিজ্য, সব কিছু এই পথ দিয়ে চলাচল করে। কেন সবাই হরমুজ প্রণালী নিয়ে এত চিন্তিত? কারণ খুব সহজ। এই পথ বন্ধ মানেই বিশ্ব জ্বালানি সংকট, তেলের দাম কয়েক গুণ বৃদ্ধি, শিল্প উৎপাদন বন্ধ, বৈশ্বিক অর্থনীতি ধসে পড়ার ঝুঁকি। বড় বড় দেশগুলি তাই সবসময় চায় এই পথ যে কোনো মূল্যে খোলা রাখতে হবে। কেন এখানে যুদ্ধের আশঙ্কা তৈরি হয়? এই জায়গাটা শুধু অর্থনৈতিক না, এটা পুরোপুরি কৌশলগত কারণ। এখানে শক্তি দেখাতে পারলে বিশ্বকে প্রভাবিত করা যায়, শত্রুকে অর্থনৈতিকভাবে চাপে ফেলা যায়, আন্তর্জাতিক রাজনীতিতে শক্তি বাড়ানো যায়। তাই আমেরিকা এখানে নৌবাহিনী রাখে, ইরান শক্তি প্রদর্শন করে, উত্তেজনা সবসময় লেগেই থাকে। আমেরিকা ও পশ্চিমা বিশ্বের ভূমিকা। আমেরিকা নিজেই গ্লোবাল প্রোটেক্টর হিসাবে
তুলে ধরে। তারা বলে এই পথ সবার জন্য নিরাপদ রাখতে হবে, কিন্তু বাস্তবে তারা চায় বিশ্ব অর্থনীতির নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতে। তেল সরবরাহ যেন কখনো বন্ধ না হয়, এজন্য তারা নিয়মিত নৌ টহল দেয়, সামরিক ঘাঁটি স্থাপন করে, মিত্র দেশগুলোকে সাথে রাখে। ইসরায়েলের আগ্রহ কেন? ইসরায়েল নিজে তেল উৎপাদনকারী না, তারা বাইরে জ্বালানির উপর নির্ভরশীল। তাই তারা চায় মধ্যপ্রাচ্য এমন কোনো শক্তি না বাড়ুক যে বিশ্ব সরবরাহ নিয়ন্ত্রণ করতে পারে। এজন্য তারা এই অঞ্চলের রাজনীতিতে সক্রিয়। অজানা ও চমকপ্রদ তথ্য: হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের জন্য নির্দিষ্ট লেন আছে। প্রতিটি লেন খুবই সরু, মাত্র কয়েক কিলোমিটার। এখানে সামান্য সংঘর্ষ হলেও বিশ্বজুড়ে তেলের দাম বেড়ে যায়। অতীতে কয়েকবার এমন উত্তেজনা হয়েছে যেখানে বিশ্ব বাজার কেঁপে উঠেছে। হরমুজ কি মুসলমানদের সম্পদ? সত্য বিশ্লেষণ: ভৌগোলিকভাবে এটি মুসলিম দেশগুলোর অঞ্চলে ইরান একটি বড় শক্তি হিসাবে প্রভাব রাখে, কিন্তু বাস্তবতা এটি আন্তর্জাতিক জলপথ। সব দেশের জাহাজ এখানে চলাচল করতে পারে, তাই একে এককভাবে একটি জাতির সম্পদ বলা পুরোপুরি সঠিক না। তবে মুসলিম দেশগুলোর কৌশলগত শক্তি এখানে রয়েছে। বিশেষ করে ইরান বড় ভূমিকা রাখে। ভবিষ্যৎ পরিস্থিতি: যদি উত্তেজনা বাড়ে, বিশ্ব অর্থনীতি হুমকিতে পড়ে, তেলের দাম অস্থির হবে, নতুন সংঘাত শুরু হবে। আর যদি স্থিতিশীল থাকে, বিশ্ব অর্থনীতি সচল থাকবে, বাণিজ্য স্বাভাবিক থাকবে। পরিশেষে বলা যায়, প্রিয় বন্ধুরা, হরমুজ প্রণালী একটি ছোট জলপথ কিন্তু বিশাল শক্তির কেন্দ্র। এখানে শুধু প্রাণী নয়, এখানে প্রবাহিত হয় অর্থনীতি, রাজনীতি আর ক্ষমতার লড়াই। যে এই পথ নিয়ন্ত্রণ করতে পারবে সে বিশ্বকে প্রভাবিত করতে পারবে। হরমুজ প্রণালী মুসলমানদের দেশগুলোর উপর বয়ে যাওয়া একটি সম্পদ। প্রকৃতপক্ষে ধরতে হয় যে এটি মুসলমানদের সম্পদ ভৌগোলিকভাবে। তাই এটি সত্যিকার অর্থে কোনো পথ না, এটাই বিশ্ব শক্তির লুকানো দরজা, যে দরজা দিয়ে বিশ্বের অর্থনীতি, রাজনীতি এবং শক্তি নির্ভর করে থাকে। হরমুজ প্রণালীতে প্রতিনিয়ত যে সংঘাত তৈরি হয় সেটা হচ্ছে আধিপত্যবাদের সংঘাত। তাই এই সংঘাত এড়িয়ে চললে বিশ্ব অর্থনীতি ভারসাম্য রক্ষা করবে এবং সাধারণ মানুষের ভোগান্তি পোহাবে। প্রিয় বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আগামী এক ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।